গতকাল থেকে আমাদের অনেকের ফেসবুক আইডিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে। মানে এরকম একটা লেখা চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশন এই জায়গায়, আনফরচুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভ টু ইউজ কন্টেন্ট মনিটাইজেশন। মানে আপনার এই প্রোফাইলে আর কন্টেন্ট মনিটাইজেশন কখনোই অ্যাপ্রুভ করা হবে না। এটা নিয়ে আপনারা চিন্তা করছেন যে আপনাদের ফেসবুক আইডিতে কি আর কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কি যাবে না। ব্যাপারটা আপনার সামনে আমি ক্লিয়ার করছি। দেখেন তারপরে লেখা আছে দিস পেজ ক্যান নট সাইন আপ for monetization because it is not following your partner monetization policy. See your issues. আপনার যে ফেসবুক প্রোফাইল বা পেজ আছে সেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসি আছে বা পার্টনার মনিটাইজেশন যে পলিসি আছে সেটা মেনে চলেনি, যার জন্য কিন্তু এই লেখাটা কিন্তু এসেছে। তাছাড়া এই যে মনিটাইজেশন পলিসি ইস্যু কাদের প্রোফাইলে এসেছে এবং কাদের প্রোফাইলে আসতে পারে এটা কিন্তু আপনাদের সামনে আজকে আমি ক্লিয়ার করবো। তো আমি আপনার সাথে ইসমাইল এবং আপনারা দেখছেন বাংলা টেক ল্যাব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম দেখেন এখানে এই যে আনফরচুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভড টু ইউজ দিস কন্টেন্ট মনিটাইজেশন, এই যে লেখাটা এসেছে এটা এসেছে এমন লোকের প্রোফাইলে যাদের প্রোফাইলে আগে কন্টেন্ট মনিটাইজেশন ছিল না, মানে সেটআপ অপশন বা মানে ইনভাইট অনলি বা কন্টেন্ট মনিটাইজেশন লক অবস্থায় কোনোভাবেই ছিল না, তাদের প্রোফাইলে কিন্তু এই লেখাটা নতুন করে চলে এসেছে। এবার স্বাভাবিক ব্যাপার যে কাদের প্রোফাইল ছিল না আপনারা সকলে জানেন, যারা মনিটাইজেশন পলিসি মেনে চলেন তাদের প্রোফাইল ছিল না, তাদেরকে এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন রিজেক্টেড এই অপশনটা কিন্তু দিয়ে দিয়েছে। এবং তারপরে ইজ পেজ ক্যান নট সাইন আপ মনিটাইজেশন বিকজ ইট ইজ নট ফলোইং ইউর পার্টনার মনিটাইজেশন পলিসিস। মানে আপনার যে পার্টনার প্রোগ্রাম পলিসি আছে এখানে আপনার পলিসির মধ্যে প্রথম আছে যে আপনার কিন্তু নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে। গতকাল একটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছিলাম যেখানে পার্টনার মনিটাইজেশন পলিসি সম্পর্কে কিছু বলেছিলাম। তো দেখেন পার্টনার মনিটাইজেশন পলিসি আপনি কিন্তু অন্য কারোর ভিডিও বা ফেসবুকের যে রুলস আছে সেগুলো হয়তো মেনে চলেননি, যার জন্য এটা কিন্তু আপনার প্রোফাইলে চলে এসেছে। এবার কাদের প্রোফাইলে ঠিক হবে এবং কাদের প্রোফাইলে ঠিক হবে না সেটাও কিন্তু আপনাদের সামনে বলে দিচ্ছি। দেখেন এখান থেকে যদি আপনি সিপ পলিসিস ইস্যুতে যান তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে অনেকের প্রোফাইলে কিন্তু এগুলো স্টার্স, আদার মনিটাইজেশন রুল এবং সাবস্ক্রিপশন এগুলো কিন্তু গ্রিন মার্ক হয়ে আছে। তো যাদের প্রোফাইলে এরকম গ্রিন মার্ক হয়ে আছে তারা কিন্তু প্রোফাইলে ঠিক হয়ে যাবে। মানে যাদের প্রোফাইলে আদার্স মানুষের কন্টেন্ট আছে বা কাউকে কোনো সমস্যা করে কোনো পোস্ট করেনি বা কোনো বিতর্কিত বিষয়ে পোস্ট করেনি, তাদের প্রোফাইলে কিন্তু এখনো পর্যন্ত এই টিক মার্কটা আছে। আপনাদের প্রোফাইলে যদি এরকম টিক মার্ক থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা ঠিক হয়ে যাবে। এবার যদি আপনি আদার্স মনিটাইজেশন টুলে তারপরে যান দেখতে পাবেন যে অন নো মনিটাইজেশন ভায়োলেন্স ফর ইউর মনিটাইজেশন টুল। কোনো ভায়োলেশন বা মনিটাইজেশন কোনো কিছু আপনার প্রোফাইলে নেই, শুধুমাত্র আপনি অন্য কারো ভিডিও আপলোড করেছেন যার জন্য এই সমস্যাটা কিন্তু হয়েছে। আপনার এখন কি করা উচিত, আপনার প্রোফাইলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন যদি অন্য কারো ভিডিও থাকে, দেখেন এইরকম আপনার প্রোফাইলে যদি অন্য কারো ভিডিও থাকে, এরকম অন্য কারো ভিডিও থাকে তাহলে কি আপনার কি করতে হবে যে এই ভিডিওগুলো আপনার কিন্তু খুঁজে বার করতে হবে এবং সেগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর এবার কিন্তু ফেসবুকে আমরা ছোট্ট করে রিপোর্ট করবো, যে রিপোর্টটা করার ফলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্যা আছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। মানে এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আর পরবর্তী সমস্যা হবে না। আর আমি আগে যে রুলস বলেছি আপনার প্রোফাইলে কিন্তু ওই গ্রিন মার্কগুলো থাকা চাই। যদি আদার্স এগুলো না থাকে, সবগুলো যদি লাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ওই পেজ বা প্রোফাইল থেকে কখনোই আর কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এটা আপনার কিন্তু মাথায় করে রাখতে হবে। তো দেখুন এখান থেকে রিপোর্টটা করার জন্য আপনার যে প্রোফাইলে আছে সেই প্রোফাইলে একটা কিন্তু 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনের উপর আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করতে হবে আপনাকে। স্ক্রল করার পর আপনি এখান থেকে কিন্তু সাপোর্ট নামে একটা অপশন খুঁজে পেয়ে যাবেন বা টুলস বার খুঁজে পাবেন, জাস্ট এখানে আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম আছে, জাস্ট এই রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এখানে ক্লিক করবেন এবং ক্রিয়েটিং এ রিপোর্ট এটা কিন্তু হবে, ততক্ষণ আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। এখানে কিন্তু এটা হতে একটু সময় লাগে, আপনার নেটওয়ার্ক ইস্যুর উপর নির্ভর করছে। আর যদি আপনার 5G হ্যান্ডসেট হয় তাহলে কিন্তু সাথে সাথে এটা কিন্তু হয়ে যাবে। দেখুন রিপোর্টের প্রবলেম এই জায়গায় চলে আসার পর আপনি তারপর এখান থেকে ইনক্লুড যে অপশনটা আছে, জাস্ট ইনক্লুড এই অপশনে কিন্তু ক্লিক করবেন। তারপর আপনি ফেসবুক পেজ কি প্রোফাইল কোথা থেকে আপনি রিপোর্ট করছেন বা কোথায় এই সমস্যাটা হয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তো দেখেন এখান থেকে আমার যেহেতু প্রোফাইল, তো জাস্ট প্রোফাইলটা সিলেকশন করছি। তারপর এবার এখান থেকে একটা ডেসক্রাইব দ্য ইস্যু, আপনাকে কিন্তু একটা ইস্যু কিন্তু ডেসক্রাইব করতে হবে আর লিখতে হবে। লেখাটা আপনি কোথায় পাবেন, দেখেন এখান থেকে সরাসরি আপনি চলে আসবেন আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল আসার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে একটা লেখা কিন্তু আমি দিয়ে রেখেছি, আজই আপলোড করেছি কিছুক্ষণ আগে।
তো জাস্ট এই লেখাটা আপনাকে কিন্তু কপি করতে হবে, এখান থেকে কপি করবেন এবং এখানে চলে আসবেন, আসার পরে এই লেখাটা কিন্তু এখান থেকে পেস্ট করবেন। আচ্ছা, আগের একটা কথা বলতে আমরা ভুলে গিয়েছিলাম, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যেখানে মনিটাইজেশন ইস্যু হয়েছিল, মানে যে সমস্যাটা হয়েছিল, এটা কিন্তু আগে একটা স্ক্রিনশট করা দরকার ছিল, আমি কিন্তু এটা বলতে ভুলে গিয়েছিলাম। তো জাস্ট এটা কিন্তু আপনারা আগে থেকে স্ক্রিনশট একটা করে নেবেন। দেখেন স্ক্রিনশট করা হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে এই স্ক্রিনশটটা কিন্তু আমি আপলোড করে দিচ্ছি। আচ্ছা, আপলোড করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের যে নামটা আছে, এখানে যেহেতু প্রোফাইল নেম, তো সেই প্রোফাইল নামটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে এবং এখানে কিন্তু পেজ লিঙ্ক, পেজের যে বা প্রোফাইলের যে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। যদি পেজ হয় তাহলে পেজের লিঙ্ক আর পেজের নাম, আর যদি প্রোফাইল নাম এবং প্রোফাইলের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু দিতে হবে। প্রোফাইলের লিঙ্ক কিভাবে কপি করবেন দেখেন, আপনার যে ফেসবুক প্রোফাইল আছে জাস্ট সেই প্রোফাইল আইকনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনের উপরে ছোট করে একবার ট্যাপ করবেন। 3 লাইন ট্যাপ করার পর এখান থেকে নিচের দিকে কপি লিঙ্ক টু প্রোফাইল, জাস্ট এইভাবে আপনার প্রোফাইল যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু আপনি কপি করে নেবেন, নিয়ে কিন্তু এই জায়গায় আপনি কিন্তু পেস্ট করে দেবেন। আদার্স কোনো কিছুই করার দরকার নেই। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন আছে, জাস্ট সেন্ড অপশনে ক্লিক করে কিন্তু এই যে পোস্টটা আছে এই পোস্টটা কিন্তু আপনি ফেসবুক পেজে সেন্ড করে দেবেন। দেখতে পাবেন যে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার সমস্যা ঠিক হয়ে গেছে। যদি আপনার প্রোফাইলে ওইগুলো গ্রিন মার্ক থাকে তো, এবং রিপোর্টটা করার অবশ্যই মনে রাখবেন যে আপনার যে প্রোফাইলে যে ভিডিওগুলো আছে, যেগুলো আপনি লোকের কপি পেস্ট ভিডিও তৈরি করেছেন, সেগুলো আপনি কিন্তু অবশ্যই ডিলিট করবেন, না হলে কিন্তু আপনার পরবর্তীতে এই সমস্যা কোনোভাবে ঠিক হবে না। তো আশা করছি আপনাদের এই সম্পূর্ণ ব্যাপারটা আমি ক্লিয়ার বলতে পেরেছি যে কি জন্য এই সমস্যাটা এসেছে, এবং পার্টনার পলিসি এবং ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দুটো না ভাঙারই কারণে কিন্তু এই সমস্যা ফেসবুক সকলকে দিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।